গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান আছেন, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ হৃদয় এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের সবাইকে ধন্যবাদ। আপনারা এসছেন এই শুভক্ষণে আমাদের সঙ্গে যোগ দিতে, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান ফৌজের শুভেচ্ছা জানাচ্ছেন জিটিভির পরিবারকে। আমরা ফারুক হাসানের কাছ থেকে 1 মিনিট শুনতে চাই এই শুভক্ষণে আপনার প্রত্যাশা এবং অভিব্যক্তি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই জিটিভি পরিবার এবং জিটিভির সাথে সংশ্লিষ্ট কলা কুশীলক সাংবাদিকবৃন্দ সকলকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আমরা বিগত সময়ে দেখেছি প্রত্যেকটি গণতান্ত্রিক এবং যৌক্তিক আন্দোলন সংগ্রামে জিটিভি যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, তার সেই বলিষ্ঠ কণ্ঠস্বর সত্যের পক্ষে যে লেখনী, যে কথা, এটি ইনশাআল্লাহ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমরা মনে করি। সাংবাদিকতার অপর নাম সত্য এবং ন্যায়ের পক্ষে থাকা, শত বাধা বিপত্তি প্রতিকূলতা অপেক্ষা করে সত্যের পক্ষে কলমের যে লেখনী, এই লেখনীটিকে অব্যাহত রাখার নামই হচ্ছে সাংবাদিকতা। তা আমরা সবসময় প্রত্যাশা করব জিটিভি এবং জিটিভি পরিবার সত্যের পক্ষে তারা সবসময় থাকবেন। যতই রাজনৈতিক চাপ কিংবা তাপ তাদের উপরে আসুক না কেন, তারা মাথা নোয়াবেন না। বিগত সময়ে আমরা ছাত্র আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা আন্দোলনেই দেখেছি যে আমাদের আন্দোলন সংগ্রামগুলোতে জিটিভি সবসময় সামনের থেকে তারা আমাদের সত্য এবং জনগণের কথাগুলো তারা প্রচার করতেন। তো এই ধারাটি অব্যাহত থাকবে। আমরা গণ অধিকার পরিষদ জিটিভি এবং জিটিভি পরিবারের পক্ষে অতীতেও ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। আমাদের পক্ষ থেকে একটাই আবেদন, জিটিভি পরিবার যাতে সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে কোনোভাবেই থেমে না থাকে, অন্যায়ের কাছে মাথা নত না করে, কোনো চাপ কিংবা তাদের কাছে নথি স্বীকার না করে, এটাই আমাদের প্রত্যাশা জিটিভি পরিবারের কাছ থেকে। তো ভালো থাকবেন। আজকের এই শুভ দিনে 15তম বর্ষে পদার্পণ করেছে জিটিভি পরিবার। জিটিভিকে আমরা আবারও অভিনন্দন জানাচ্ছি এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।